আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি শেয়ার করব এবং কি ইলিশ মাছ রান্নার পরে অনেকে বলে যে কালার ঠিক থাকে না এবং কি টেস্টটা ভালো থাকে না। একটাই আমাদের ভুলেরই কারণে টেস্টটা ভালো থাকে না। চলুন আপনাদেরকে A to Z আমি দেখিয়ে দেব। আমার রেসিপিগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং কি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। বাজার থেকে আমি এই ইলিশ মাছটা কিনে এনেছি। এরপর আমি পালকগুলা ফেলে দিচ্ছি। পালকগুলা ফেলতে কোনো ছাই এবং কি অন্য কোনো কিছু প্রয়োজন পড়বে না। আপনার ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে যেভাবে পারেন ফেলে দিবেন। এগুলো হাতের সাহায্যেও কিন্তু উঠে আসে, অতটা কিন্তু কঠিন না। আসলে ইলিশ মাছ অনেকের একটা ভুল ধারণা, মাছ একদম ফিস ফিস করার পরে ধুলে মাছের কিন্তু স্বাদটা চলে যায়। ইলিশ মাছ যত কম ধুবেন তত কিন্তু স্বাদটা বেশি ভালো থাকে। আর ইলিশ মাছ অনেক সময় দেখা যায় যে আমরা বাজার থেকে আনলেও ইলিশ মাছের স্বাদ থাকে না। আমরা মনে করি যে ইলিশ মাছটা খাঁটি না। অনেকটাই আমাদের এটা ভুল ধারণা। আমাদের রান্না করতে না জানারই কারণে ইলিশ মাছের রান্নার পরে কালারটাও সুন্দর থাকে না এবং কি স্বাদটাও বজায় থাকে না। আপনারা এইভাবে আস্তা ইলিশ মাছ ভালো করে পরিষ্কার করে নেবেন, একদম ভালো করে, কোথাও যেন আঁশ না থাকে। একদম খুঁটে খুঁটে সবগুলা ভালো করে ধুয়ে নেবেন। আমার মতো করে দেখেছেন আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা এইভাবেও রান্না করা যাবে, আর কোনো পরিষ্কার করতে হবে না। আর ইলিশ মাছ ধোয়ার পরে হলুদ এবং কি লবণ দিয়েও পরিষ্কার করতে হয় না। আপনি ভালো করে একদম পরিষ্কার করে নেবেন, তাতেই হয়ে যাবে। আর মাছের কোনো একটা আষ্টে গন্ধ বা কোনো কিছু সেটাও থাকবে না। আমি ভালো করে মাছটা পরিষ্কার করে নিয়েছি, দেখেছেন, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর আমি মাছগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আমি মাছের যখন মাথা কেটেছিলাম তখন আমি কাটার পরে আমি একবার ধুয়ে নিয়েছি। এরপর আমি মাছটাকে আর ধুই না। এখানে আদা, রসুন এবং কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটা আমি কুচি দিব। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, হালকা ধনিয়া জিরা গুঁড়ো। আর ইলিশ মাছে খুবই কম মশলার প্রয়োজন পড়ে। ইলিশ মাছে কখনো বেশি মশলা দিতে যাবেন না। বেশি মশলা দিলে ইলিশ মাছের স্বাদটা কিন্তু চলে যায়। আমি একটা আলু দেব এবং কি একটা টমেটো দিব। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করতেছি। আপনারা চাইলে এখানে সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে চেষ্টা করুন আপনারা পেঁয়াজ কুচি দিতে। আর যখন পেঁয়াজ বাটা দিয়ে রান্না করবেন সেক্ষেত্রে সবগুলো উপকরণ এবং কি মাছ একসাথে ম্যারিনেট করে রেখে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিবেন। এরপরে চুলা মৃদু আঁচে আপনারা রান্না করবেন, তাতেও কিন্তু স্বাদটা ভালোই থাকে। চুলাটা কিন্তু মৃদু আঁচে রাখবেন। এই পর্যায়ে এসে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো যেন ভাজা হয়ে যায়, আমাকে আলাদা করে আলুগুলো ভেজে নিতে হচ্ছে না। আমি আলুগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা একটু সময় দিতে হবে, না হলে রান্নাটার কিন্তু স্বাদ এবং কি কালার দুইটাই নষ্ট হয়ে যায়। এবার আমার রসুন, আদা এবং কি কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়েছি। এখানে আমি আদা ছোট এক টুকরা দিয়েছি এবং কি রসুন 3 কোয়া দিয়েছি। আমি এখানে গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। দেখেছেন গুঁড়ো মশলাটা কত অল্প দিয়েছি। যত কম মশলা দিয়ে এটা রান্না করা যায়। আর বেশি মশলা দিলে ইলিশ মাছের যে স্বাদটা থাকে সেটা কিন্তু আর থাকে না, সেটা কিন্তু মশলার ভিতরে চাপা পড়ে যায়। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আলুগুলো একদম নরম হয়ে যেন যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাবো। মাছ যেহেতু বেশিক্ষণ রান্না করা যাবে না, সেই জন্য আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে মাছের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি মাছটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেছেন মশলাটা যে কষানো হয়েছে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে, উপর তেলটা কিন্তু উঠে আসছে এবং কি আমার আলুগুলো অনেকটাই নরম হয়ে গেছে।
আমি এখানে কিন্তু কোনোভাবে পানি ঠান্ডা ব্যবহার করব না, আমি পাশের চুলায় গরম পানি ফুটাতে দিয়ে দিয়েছি। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা বারবার পানি দেওয়ার চেষ্টা করবেন না, যেটাই দিবেন যতটুকু আপনাদের ঝোল প্রয়োজন ততটুকু একসাথে দেওয়ার চেষ্টা করবেন। আমার যতটুকু ঝোল প্রয়োজন আমি ততটুকু একসাথে কিন্তু দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নাড়াচাড়া করে মৃদু আছে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এরপরে এসে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেব। আমি ঝোলটা যতটুকু রাখা আমি কমে আসছে, আর আমি এরপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা ধনিয়া পাতা দেওয়ার আগে একটু লবণটা দেখে নেবেন। দেখেছেন আমার মাছের ঝোলটা কত পাতলা হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে।